نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله قال الله تعالى في كلامه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الرب سبحانه وتعالى فإن الذكرى تنفع المؤمنين صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم السعيد من وعظ بغيره صدق رسوله النبي الكريم আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব, বক্সটাকে কাছে নিয়ে এসো, ওই দিক ফিরিয়ে দাও। সেটিংসের ত্রুটি হলে সাউন্ড কখনোই ভালো হয় না। আমন্ত্রিত ওয়াইদিনে কেরাম, সম্মুখে উপবিষ্ট আল্লাহওয়ালা দিনদার ইমানদার ধর্মজ্ঞান পিপাসু শ্রোতা মণ্ডলী, সম্মানিতা পর্দানাসীনা ধার্মিকা আল্লাহওয়ালি মমতাময়ী মায়েরা, দরবারে ইলাহিতে শুকরিয়া যিনি আজকের মাজলিসে আমাদের সকলকে সমাবেত করেছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। শুরু করো। প্রিয় রাসূলের প্রতি আজকের মাজলিস থেকে ভক্তি ভরা কণ্ঠে আন্তরিকতার সাথে
সকলেই একবার সালাত ও সালামের নজরানা প্রেরণ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু, সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর যারা এসে বসছেন সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। সকলের জন্য হায়াতে তাইয়্যিবা ও সেহাতে কুল্লিয়ার প্রার্থনা করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। বিদায়ী মৌলানা সাহেবের কাছে বেশ কিছু প্রয়োজনীয় কথাবার্তা আপনারা শুনছিলেন। দেখুন, ওয়াজ যদি আমলের জন্য হয়, ওয়াজ যদি আমলের জন্য হয়, তাহলে অল্পক্ষণের নসিহত খুবই মূল্যবান। আর ওয়াজ যদি আমলের জন্য না হয়, তাহলে হুজুর এসছেন, যত পারেন উনি করে যান। বক্তা ওয়াজ করবেন, বক্তার চিন্তাতে যেমন থাকবে মানুষের হেদায়েত, শ্রোতামণ্ডলী যারা ওয়াজ শুনবেন তাদের চিন্তাতেও থাকবে তেমন হেদায়েত। আবার যারা ওয়াজ নসিহতের আয়োজন করবেন তারাও আয়োজনটা করবেন হেদায়েতের চিন্তায়। এটা বছর ক্রিয়ামূলক কোনো অনুষ্ঠান নয়। বছর ক্রিয়া যেটা আছে সেটা হিন্দু সমাজে পরিলক্ষিত হয়। কিন্তু আমরা যারা মুসলিম আছি, আমরা বছর ক্রিয়াতে বিশ্বাসী নই। একজন হিন্দু ভাইয়ের ধর্ম কবে সেই কালী পূজা আসবে, কবে সেই দুর্গা পূজা আসবে, ওই অপেক্ষাতে তাদেরকে অপেক্ষামান থাকতে হয়। কিন্তু একজন মুসলমানের ধর্ম সারা বছর ধরে পালিত হয়। একজন মুসলিম ধার্মিক হলে সারা বছর তার উপরে রয়েছে বহু দায়িত্ব।
বছরে দুইবার শুধু ঈদ উৎসবটাই তার কাছে উৎসব নয়, বরং সারাটা বছরই যেন, প্রতিটা মুহূর্তেই যেন তার কাছে ঈদ উৎসবের মতো। এই জোহরের নামাজ পড়ে এলেন, আবার আসরের আজান হলে যেতে হবে। এই আসর পড়ে এলেন, আবার মাগরিবের আজান হলে যেতে হবে। এই একটু আগে মাগরিব পড়ে এসছেন, আবার এশার আজানের আগে মসজিদে হাজির হতে হবে। সুতরাং একজন মুসলিম ধার্মিক হলে 24 ঘন্টাই তার ব্রেনে ধর্মীয় চিন্তা চেতনা, ধর্মীয় চিন্তা চেতনা বিদ্যমান থাকে। যা অন্য ধর্মের মানুষদের না করলেও চলে যায়। আপনার হাত কি করবে, পা কি করবে, চোখ কি করবে, কান কি শুনবে, চোখ কি দেখবে, ঠোঁট আর জিভ কি উচ্চারণ করবে, জিহ্বা কিসের স্বাদ নেবে, পা কোথায় হেঁটে যাবে, কোথায় যাবে না, ধর্মীয় নিয়ম নীতি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রতিফলিত হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? তখন প্রকৃত পক্ষে আপনি একজন ধার্মিক। চোখ সেইগুলো দেখবে যেগুলোতে ইসলাম অনুমোদন দিয়েছে, কান সেইগুলো শুনবে ইসলাম যেগুলি অনুমোদন দিয়েছে, জিভ সেইগুলোর স্বাদ নেবে যেগুলো ইসলাম হালাল ঘোষণা করেছে, হাত সেইগুলো স্পর্শ করবে ইসলাম যেগুলি বৈধ বলে ঘোষণা দিয়েছে, পা দুটি হেঁটে শুধু সেখানে যাবে ইসলাম যেখানে তাকে যাওয়ার অনুমতি দিয়েছে। ব্রেন শুধু সেই চিন্তাগুলি করবে যে চিন্তাগুলি ইসলাম অনুমতি দিয়েছে। যদি এর বাইরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো হারাম কাজের সাথে জড়িত হয়, তাহলে আপনি ধার্মিক হলেন, বাট ধর্মের বিধিবিধান দিয়ে নিজেকে সুসজ্জিত করতে পারলেন না। আপনাদের মন স্থির করতে হবে ভাই। কি শুনবার উদ্দেশ্যে বসেছেন আমি তাও জানি না, কারণ সব শ্রোতা এক ক্যাটাগরির হয় না। কেউ কেউ চায় যে হুজুর এসছেন একটু কেসা কাহিনী শুনবো। আমার কাছে সাধারণত আপনি তা পাবেন না। যদি হাত, পা, চোখ, কান
জিহবা, মস্তিষ্ক, তাম শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গকে শরীয়তের বাতলে দেওয়া নিয়ম নীতি অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন, তখন আপনি একজন ফুল ধার্মিক। আমার কথা শুনছেন নাকি? শুনছেন? আপনি যেদিন ফুল ধার্মিক হবেন সেদিন আপনার হাত হারাম কোন জিনিস স্পর্শ করবে না। কেন করবে না একটু বুঝুন এবার। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে জানিয়েছেন, আপনারাও জানেন সূরা ইয়াসিন কোরআনুল কারীমের খুব ভাইটাল, অতি ভাইটাল একটি সূরা, যেটা একবার তেলাওয়াত করলে আল্লাহ পাক 10 খতম কোরআনের তেলাওয়াতের সওয়াব দান করেন। আর একটু মন খুলে বলুন, একবার পড়লে কয় খতম? বলুন বলুন। সূরাটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে হবে। এক হাদিস শরীফে এসেছে, লিকুল্লি শাইইন কলবুন, প্রত্যেকটি জিনিসের একটি হৃৎপিণ্ড আছে। কলবুল কোরআনি ইয়াসিন, এই সূরাতু ইয়াসিন। আর কোরআনুল কারীমের হৃৎপিণ্ড হলো সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এই সূরাটির 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মন দিয়ে শুনুন, বাইরে মন দেন না। বাচ্চাদের চিল্লাচিল্লি একটু অর্ধেক আমাদের কানে আসবে, কিন্তু কিছু করার নেই। কি আছে 65 নম্বর আয়াতে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আরবিটা পড়লে তো বুঝতে পারবেন না। আরবিটা পড়া হয় জাস্ট সওয়াবের নিয়তে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় জানিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মহান আল্লাহ জানিয়েছেন সেদিন আমি তাদের মুখটাকে বন্ধ করে দেব। কি বন্ধ করে দেবেন? এই যে আমার দিকে তাকান, কারণ পৃথিবীতে পাপাচারী যারা, পাপিষ্ঠের দলে যারা আছে, হাসরের ময়দানে এদের কৃত কর্মের ব্যাপারে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, দুনিয়াতে যেমন মিথ্যা বলা অভ্যাস, হাসরের ময়দানেও সেদিন এরা মিথ্যা কথাই বলবে। তাই আমার আল্লাহ জানিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল-ইয়াওমা
আখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন আমি তাদের জবান বন্ধ করে দেব। জবানের কাছে শুনবো না। আল্লাহ পাক আবার জানিয়েছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, বান্দাদিগের হাত আমি আল্লাহ সেদিন আমার সাথে কথা বলবে। ওই ওই মস্তানি করলি লাল গেঞ্জি তোরে চামড়া ছাড়িয়ে দেবো কিন্তু। ভাগ এখান তো ভাগ। আড্ডা মারবার আর জায়গা পাবো না না? এইগুলো ছাড়িয়ে দেন, দেখতে পাচ্ছি না সব। হ্যাঁ, দেখতে না পেলে অসুবিধা না, এমনি শ্রোতা কম। আর আমার আসবার কথা ছিল ভাই আর একটু আগে, সন্ধ্যের পরে একটা কাজে ফেসে গেছি। এবার মন দিয়ে শুনুন, তাহলে আল্লাহ জবান বন্ধ করে দেবেন কোন দিন? ইয়াউমুল হাসর। কথা শুনতে হবে ভাই। আপনারা আর একটু এগিয়ে আসেন, আর একটু এগিয়ে আসেন না আপনারা। হয়তো আপনারা 50 জন শুনছেন, ওখানে 500 জন দেখছে, তাদেরকে একটু সুযোগ দেন। বোঝেন নি? আপনারা এখানে 50 জন হয়তো শুনছেন,